আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামে বেনামাজির কোনো অংশ নেই। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলাম ওই ব্যক্তির কোনো অংশই নেই। আর বিনা উজুতে নামাজ হয় না। অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে, নামাজ ব্যতীত দিন হয় না। নামাজ দিনের জন্য এমন যেমন মানুষের শরীরের জন্য মাথার গুরুত্ব। যে সমস্ত লোক নামাজ না পড়েও নিজেদেরকে মুসলমান বলে কিংবা ইসলামী জজবার লম্বা চওড়া দাবি করে থাকে, তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি আমরা পড়লাম, সেই হাদিস নিয়ে একটু চিন্তা ভাবনা করে নেয়। আর যারা পূর্বে যারা গত হয়ে গিয়েছেন, যেসব বুজুর্গানে দিন ছিলেন, আহ, ওনাদের যেই সফলতা ওনারা লাভ করেছিলেন, সেই সাফল্য অর্জনের স্বপ্ন দেখে যেসব ব্যক্তিরা, তারা যেন ওই বুজুর্গদের অবস্থাও যাচাই করে দেখে যে তারা কেমন ছিল, কত মজবুতের সাথে তারা তাদের দিনকে আঁকড়ে ধরে রেখেছিল, তারা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে নামাজ পড়তো। আমরা ইতিহাস থেকে জানতে পারি, বয়স হয়ে গিয়েছিল, এরপরেও প্রতিদিন 200 রাকাত শুধু নফল নামাজই পড়তো। এরকম ব্যক্তির সংখ্যা কিন্তু এমন না যে হাতে গোনা দুই একজন, বহু আছে। তো সেসব ব্যক্তির জীবনী থেকে আমরা যেটা জানতে পারি, যে দুনিয়া তাদের পায়ের তলে এসে হাজির হয়েছিল, কিন্তু তারা দুনিয়াকে গ্রহণ করেনি। তাদের কাছে মূল উদ্দেশ্য ছিল আখিরাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি কত বড় সাহাবী সেটা নিশ্চয়ই আপনারা জানেন। ওনার চোখে পানি জমে গিয়েছিল, ওনার চোখে পানি জমে গিয়েছিল। লোকেরা আরজ করলো যে এটার চিকিৎসা তো হতে পারে, তবে কয়েকদিন আপনাকে নামাজ না পড়ে থাকতে হবে, মানে আপনি কয়েকদিন নামাজ পড়তে পারবেন না। তিনি বললেন, এটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমি শুনেছি যে, যে ব্যক্তি নামাজ পড়ে না, সে আল্লাহ তাআলার দরবারে এমন অবস্থায় উপস্থিত হবে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হবেন। কি বলল সাহাবী? ওনার চোখের মধ্যে পানি জমে গিয়েছিল। তো লোকজন বলল, এটার তো চিকিৎসা হইতে পারে, আপনি এটার চিকিৎসা কেন করেন না? তো লোকের আরো বলল যে, আপনি এটা যদি চিকিৎসা করাইতে চান, তাহলে কিছুদিন আপনাকে নামাজ না পড়ে থাকতে হবে, যেহেতু চোখের চিকিৎসা। তো উনি তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বললেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, সে আল্লাহ তাআলার নিকট, মানে হাসরের ময়দানে এমন অবস্থায় উপস্থিত হবে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট হবেন। অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে, লোকেরা বলল, মানে এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে আপনাকে 5 দিন কাঠের উপর সেজদা করতে হবে, 5 দিন কাঠের উপর সেজদা করতে হবে। তিনি বললেন, এভাবে আমি 1 রাকাত নামাজও পড়ব না। জীবনভর অন্ধ থাকার চেয়ে, জীবনভর অন্ধ থাকার উপর সবর করে যাওয়া আমার নিকট নামাজ তরক করা থেকে সহজ। অথচ এই এই জাতীয় ক্ষেত্রে কিন্তু নামাজ ছেড়ে দেওয়া কিন্তু জায়েজ হচ্ছিল, যেহেতু শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ ছিল। আর আমাদের কি অবস্থা? আমাদের একটু ঠান্ডা সর্দি লাগলেই তো আমরা নামাজকে ছেড়ে দেই, একটু ঘুমের বেগ পেলেই আমরা নামাজকে ছেড়ে দেই, নামাজকে আমরা কাজা করে ফেলি। তো আমার অবস্থা যদি এরকম হয়, তাহলে হাসর ময়দানে আল্লাহ তাআলা তো আমার উপর অসন্তুষ্ট থাকবেন ভাই। তো আসুন আমরা নামাজ পড়ি নিয়মিত,
নামাজ এটা কোনো কিন্তু ওকেশন নয়, এটা সাপ্তাহিক কোনো ফাংশন নয় যে আমি সপ্তাহে আজকের পবিত্র জুমার দিন আমি শুধু জুমার দিন পড়ব আর আমি পাকাপোক্ত মুসলমান হয়ে যাব, আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। বিষয়গুলো কিন্তু এরকম না ভাই। আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজই পড়তে হবে, যেটা মহান আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমিন।